বয়স কম, রাজনীতি শিখো, দেশের রাজনীতি করো, দেশের উন্নতি করো, আমরা কামনা করি। ভাই আমরা তো মুক্তিযুদ্ধকে দেশ স্বাধীন করেছি, তোমরা কি স্বাধীন করেছো? আমি প্রশ্ন করি, আপনারা কটা বাড়িতে গেছেন, কটা ভোট চেয়েছেন, বলতে পারবেন না। আমি জানি এটা, আমি বাসা থেকে মিটিং করেছি। প্রথমে খুব ধীরে ধীরে একজন একটা হাত তোলে, তারপরে আস্তে আস্তে সবাই হাত তোলে, আসলে কেউ যায় না, মিথ্যা কথা। তো ভাই আমরা তো রাজনীতি করে বড় হয়েছি, বহু নির্বাচন করেছি, আমরা জানি। 17-18 বছরের নির্বাচনের কোনো প্র্যাকটিস আমাদের নাই, ফলে এটা হতে পারে। তা আমি বলবো যে আপনারা দয়া করে যে যেখানে আছেন, যে এলাকায় আছেন, দয়া করে আগের মতো হয়তো পারবেন না, কি যতটুকু পারা যায়। আমাদের বিরুদ্ধে কিছু কিছু ছেলেপেলে আছে যারা খুব আজে বাজে কথা বলতেছে সোশ্যাল মিডিয়ায়, দেখেছেন না? খুব আজে বাজে কথা বলতেছে। কিছুটা দুদু বলে গেছে, আমি তার জেদ টেনে বলছি যে তারা অপকর্ম করতেছে, নিজেরা চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে, নিজেরা চাঁদাবাজি করতেছে, নিজেরা চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে। কি দুর্ভাগ্য আমাদের, ওদের সরকার ক্ষমতায়, আর আপনারা বলেন যে বিএনপি চাঁদাবাজি করে। সরকার কি করে? বিএনপির হাতে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা দিয়ে আমি জানতে চাই কজন চাঁদাবাজকে সরকার গ্রেফতার করেছে? একজন চাঁদাবাজ গ্রেফতার করে নাই, কারণ তাদের সকলের চাঁদার মাপ পরিমাপ অনেক বেশি। আমি বাই নেম বলতে পারি, কিন্তু বলবো না, ইলেকশন আগে তো বলবো না কে করে, কার কাছ থেকে করে, সব জানি এগুলো আমরা। কিন্তু চাপিয়ে দিচ্ছেন বিএনপির উপরে, বিএনপি নেতৃবৃন্দের উপরে। ইলেকশনে আপনাদের বলার কিছু নাই, দেশের জন্য কি করেছেন বলতে পারবেন? যারা কথা বলেন, অনেকে বলে যে আমরা দুইবার বলে আওয়ামী লীগকে ভোট দিলেন, বিএনপিকে ভোট দিলেন, এবার আমাদেরকে দেন, আমাদের একবার দেখেন। কেন ভাই 71 আপনাদের আমরা দেখি নাই? কিভাবে মানুষকে কচুকারা করেছেন, কিভাবে দালালি করেছেন, কিভাবে আমার মা বোনদের ইজ্জত হানি করেছেন, এটা কি আমরা 71 দেখি নাই? আবার আরেকজন বলে কি জানেন, ওদের বলার কিছু নাই, বলে আমরা কি একটা যোদ্ধা, বলে ওরা যোদ্ধা, একটা যোদ্ধা ওরা, আমরা মুক্তিযোদ্ধা, ওরা আরেকটা যোদ্ধা। ভাই আমরা তো মুক্তিযুদ্ধকে দেশ স্বাধীন করেছি, তোমরা কি স্বাধীন করেছো? তোমরা একটা অপশক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছো, ঠিক আছে, এগ্রি করি, আমি স্বীকার করি। কিন্তু আমরাও আমাদের বয়সে এক সময় এরশাদের মতো, হাসিনার মতো স্বৈরাচারের পতন কিন্তু আমরা ঘটিয়েছি। আমরা বলি নাই এই জন্য আমাদেরকে মন্ত্রী বানাতে হবে, আর তোমরা একটা পতন ঘটাই কয় যে আমার মন্ত্রী বানাতে হবে। আমরা মুক্তিযুদ্ধের পর যা কাজে ফেরত গিয়েছিলাম, আমরা কি বলি নাই আমাদের মন্ত্রী বানাতে হবে? আমরা যা কাজে ফিরে চলে গেছি, আমরা কলেজে পড়তাম, ইউনিভার্সিটি পড়তাম, সে পড়াশোনা করতে চলে গেছি। তোমাদের মতো লোভ করি নাই, তোমরা আজকে লোভ করতেছো, আমরা করি নাই। সুতরাং এত পাগল হওয়ার কি আছে ভাই? বয়স কম, রাজনীতি শিখো, দেশের রাজনীতি করো, দেশের উন্নতি করো, আমরা কামনা করি। আমরা তোমাদের রাস্তায় ফুল ছিটিয়ে দেব রাজনীতি করার জন্য, কিন্তু অপকর্ম করার জন্য কোনো কাজ যদি করো তার জবাব আমরা দিতে পারি ইনশাআল্লাহ। তো ভাইরা, এই কথাটা আমার বলা ঠিক হয় নাই। আমি নির্বাচনে নেমেছি, কিন্তু আমি পারছি না, আমার ধৈর্য কুলোচ্ছে না। ওরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে বিএনপির বিরুদ্ধে,